আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। কথা বলবো মাগুরা সেই আলোচিত হিটু শেখের মার বিষয়। হিটু শেখের মা জানেন যে এখন বিভিন্ন প্রতিবেশীর কাছ থেকে চায়ে চিনতে খাচ্ছে এবং তার থাকার কোনো পরিবেশ নাই। সামনে আপনারা জানেন বৈশাখ মাসে ঝড় বৃষ্টি তুফান, তার কোনো থাকার কোনো জায়গা নাই। সে বিপদে পড়ে রয়েছে এবং তার একটা ছেলে ছিল, বড় ছেলে ইটু ইটু শেখের ভাই ছিল। কিন্তু ইটু শেখের মা বলছে তার ভাই অসহায়, তার ইটু শেখের মাকে চালানোর মতো সমর্থ তার নাই। তাই এখন ইটু শেখের মার কলাম একটা জায়গা ছিল যাওয়ার। সেটা কোনটা? ইটু শেখের মার শ্বশুর বাড়ি। ইটু শেখের মার নাম রোকেয়া বেগম। তাই এই রোকেয়া বেগমের যে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ি কলাম সে জাতি পারে, কিন্তু সে কলাম তার শ্বশুর বাড়ি জাতি পারছে না। একটা ভিডিও দেখলাম, সে বলছে তার শ্বশুর বাড়িকে সে মাইনে নিয়নি। তাই এখন এই যে হিটু শেখের মা শ্বশুর বাড়ি জায়গা পাচ্ছে না, গ্রামে কোনো ঠিকমতো জায়গা পাচ্ছে না। কিছু লোক হ্যাঁ তাকে ভালোবাসছে, কিছু লোক তাকে ভালোবাসছে না। তা এখন এই যে হিটু শেখ যে অন্যায় করে থুয়ে গেছে, তার জন্য আরো ৩-৪ জন দোষী হয়েছে এবং সঙ্গে মরছে তার অসহায় এই বৃদ্ধ মহিলা, এই রোকেয়া বেগম। এখন বড় ছেলের কাছেও হিটু শেখের মা জাতি পারছে না, হিটু শেখের মা তার শ্বশুর বাড়িও জাতি পারছে না। তাহলে হিটু শেখের মা কোথায় যাবে? ইনি তো একটা মানুষ, ইনি তো আর গরু ছাগল না। এখন এই যে কয় মাস হয়ে গেল, সে অনেকবার বলছে তাকে একটা ঘর বাড়ি বানায় দিতি, তাও কেউ এখনো বানায় দিইনি। তা বাংলাদেশে এত কোটি কোটি টাকার মালিক, এত কিছু থাকতি তাকে কেউ সাহায্য করতে পারছে না। তা আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আসলে আমরা যেন কেউ অন্যায় না করি এবং এই হিটু শেখের মাকে আপনারা একটু সাহায্য করুন। এবং ইনি কেন শ্বশুর বাড়ি জায়গা হচ্ছে না, কিংবা বড় ছেলের কাছে আপনারা প্রতিবেশী যারা আছে, আমরা হয়তো অত কিছু জানি না, আপনারা প্রতিবেশীরা থাকে, যদি শ্বশুর বাড়ি যাওয়ার দরকার হয় ওনাকে শ্বশুর বাড়ি আপনারা ট্রান্সফার করেন। আর যদি উনি বড় ছেলের ক্ষমতা থাকে তাহলে বড় ছেলের কাছে ট্রান্সফার করেন। না হলে উনি এখানে ভাঙ্গা বাড়ি থেকে কুত্রা কুত্রি কান্নাকাটি করছে আর বলছে কিছু নাই, এটা দেখতে খারাপ দেখা যায়। কারণ ওনার শ্বশুর বাড়ি রয়েছে, উনার বড় ছেলে রয়েছে, উনার আরো নাতিপুতি আছে, অনেক থাকার জায়গা আছে, কিন্তু ওইসব জায়গা কেন যাচ্ছে না? এগুলো উনি হয়তো বলছে যাবো না, কিন্তু কেন যাচ্ছে না আপনারা একটু দেখুন। দেখে উনাকে ভালো একটা জায়গায় ট্রান্সফার করেন যাতে উনি ভালো থাকে। না হলে এখানে দেখা যাচ্ছে ভাঙ্গা বাড়ি থাকলেও সাপ পোকে কামড় দিল, যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। এজন্য আপনার এলাকার প্রতিবেশী যারা ভালো আছেন তারা অবশ্যই বিবেচনা করে যিনি ভালো হয় উনারে সেনি রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।